এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন। খবর তো একটাই, এটা হচ্ছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। দিনক্ষণ ঠিক হয়েছে মানে ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন, এবার আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে। ভারত এখন ঠিক করেছে যে ডিরেক্ট অ্যাকশনে যাবে, একদিক দিয়ে ইনভাইট করবে, একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশন করবে। এখন উপদেষ্টারা দেখবেন সবকটা এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে, কে পদত্যাগ করবে আর কে পালাবে। আন্তর্জাতিক মহলে একটা ঘটনা তো চর্চা বহুদিন ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে, যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল। তুলসী গ্যাবার্ড আগে থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আর এসবের মধ্যে নেই। আমি অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিন না বাংলাদেশ থেকে পা ওঠাবে ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না। এখন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাক্রমে। ভারতের সঙ্গে যে আর্মস ডিলটা হলো তারপরে পরেই ট্রেড ডিলটা এখনো বাকি আছে। ট্রাম্পকে এখন আর দেখছেন ট্রুথ সোশ্যালে আর কোন রকম কথা বলতে, মোদিকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, বা আমরা ট্রেড ডিল নিয়ে, ভারতকে নিয়ে কোনো কথা নেই। একেবারে সব চুপচাপ, এখন মেঠো গঙ্গারামের মতো অবস্থা। ট্রাম্পের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। আজকে আবার ওই ট্রেড ডিল নিয়ে আজ গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলাটার রায় আছে। সেই মামলাটা যদি উনি হারেন তারপরে $200 ট্রিলিয়ন উনি যেটা সমস্ত জায়গা থেকে এদিক ওদিক থেকে যে সমস্ত ঝেড়েছিলেন না ট্রেড ডিলের নামে বা ট্যারিফের নামে, সব ফেরত দিতে হবে। তার উপরে নিজের দেশের অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, প্রতি 9 মাস অন্তর এখন $1 ট্রিলিয়ন করে ধার বাড়ছে। আমেরিকার অবস্থা খুব খারাপ। এই অবস্থায় সিআইএ কে দিয়ে আবার নতুন করে কোনো কিছু করা মানে ট্রাম্পের পক্ষে সেটা। এই যে আপনাদের ওই ওয়াকারুজ্জামান কদিন আগে হেলিকপ্টারে চড়ে ওই চট্টগ্রামের নদী গেছিলেন না, ওই কি করতে গেছিলেন? চট্টগ্রামের দিকে খবর নিন, আমি খবরটা কালকে বলবো চট্টগ্রামের দিকে কি হচ্ছে, একটু খবরটাও নিন। এদিকে আবার অনেকজন আবার বলছে যে না না এই খবরটা ভুল। ভুল কি ঠিক? আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গিয়ে জিজ্ঞেস করুন, তাকে একজন জিজ্ঞেস করেছিল আর এক উপদেষ্টা, আরে কর্তা কি অবস্থা ওদিকে শুনছি এই সমস্ত হয়ে গেছে। কি পোলা পাইনের মতো কথা কন, খাইছে তো 62 কিলোমিটার, আমি তো বলেছি 52। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন 62 কিলোমিটার, কালকে রাত্রিরে ছিল, আজকে সেটা কত হয়েছে সেটা আমি এখনো জানিনি। এখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল আপনি তাহলে চলুন, আমরা তাহলে এখন ট্রুপ নামিয়ে দিচ্ছি, আমার ট্রুপ নামিয়ে আমার রেডি আছি, আর ট্রুপ নামালে পরে আমাদের কাজ আমরা 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমরা সেরে ফেলবো। উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি 13 তারিখ আমি দেখে নিতে চাই। মানে 13 তারিখ আপনারা যে বনটা ডেকেছে, উনি বনটা ডেকেছেন তো আসল উনি, নানক তো কেউ না, নানককে দিয়ে বলানো হয়েছে। তা এই বনটা কতটা সফল হয় তার উপরে উনি বিবেচনা করবেন যে উনি কবে ফিরবেন। উনি চাইছেন, দেখুন 95 সোজা কথা, 95% কাজ ভারত করে রেখে দিয়েছে, 5% কাজ উনি নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন। এবার আপনারা বুঝে নিন যে 13 তারিখে আপনাদের কিভাবে পথে নামতে হবে এবং হরতালটাকে কিভাবে সফল করতে হবে।
ওই জন্য বললাম উঠুন জাগুন। আওয়ামী লীগের যে সমস্ত কর্মী আছে, নেতা আছে এবং নিরপরাধ মানুষ যাদেরকে জয় বাংলা বলার জন্য জেলে পুরে রাখা হয়েছে বিভিন্ন হত্যা মামলা দিয়ে, শিল্পী সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা সবাই রয়েছে, এদের সবাইকে জামিন না দিলে এদের কিন্তু অবস্থা খারাপ। এবার 13 তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে, মানে চেষ্টা করা হচ্ছে, মাঠ খালি হয়ে যাচ্ছে। এই যে হঠাৎ করে আপনারা বলবেন যে 50% সেনা হঠাৎ মাঠ থেকে উঠে যাচ্ছে কেন? রয়েছে তো 1030 সেনা রয়েছে মাঠে, তার মধ্যে 50% উঠে যাচ্ছে এবং ধাপে ধাপে বাকিটাও 13 তারিখের আগে উঠে যাবে। কেন? এটা হচ্ছে স্বয়ং পেন্টাগনের নির্দেশ। এখান থেকে যেভাবে পেন্টাগনকে বলা হচ্ছে, পেন্টাগন ওখান থেকে সেইভাবে বলছেন, নইলে পরে এই জিনিসটা হতো না। আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গিয়েছে এবং বাকিটুকু যেটুকু আছে 13 তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে। ফলে 13 তারিখ হচ্ছে মাঠ ফাঁকা। বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য, কি করবে না করবে, সুতরাং অ্যারেস্ট ফ্যারেস্টের ভয়টা আর করবেন না। ওই জন্য বললাম আপনাদের একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনারা একটু প্রোঅ্যাক্টিভ হন। আপনার নেত্রীর জন্য কতটা আপনারা তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে। আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ আমি বলে দিয়েছি কিভাবে জামিন করিয়ে নেবে, কিভাবে বার করে নেবে। যেটা করতে চায় না ভারতবর্ষ, সেটা যদি জোর করে করতে চায় তারপরে ওনাদের তো বার করা হবেই, আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে দড়ে বেঁধে এইখানে ফিরিয়ে আনা হবে। তারপর যা ব্যবস্থা করার এখানে সমস্ত কিছু করবেন। আর আপনাদের সঙ্গে আপনাদের দেশের জনগণ আছে, এটা জানবেন, কারণ তারা বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট, এ কি ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে। এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত বদমাইশ, কত হারামজাদা। তো এখন এই যে আলিরিয়াজে যাওয়া নিয়ে একটা মানে গোলযোগ ছিল, আমি বলেছিলাম যে একটা নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণটা উনি অ্যাটেন্ড করে গতকালকে তিনি ফিরবেন রাত্রিবেলা। গতকালকে রাত্রিবেলায় ফিরেছেন। আমি এগুলোও বলেছিলাম যদি আমার খবর যদি এক বিন্দুও কোনো মিথ্যে হয় তাহলে আমাকে ডবল গুজববাজ বলবেন, আদারওয়াইজ গুজববাজ বলা ছেড়ে দেবেন। আমি যেগুলো বলেছিলাম সেইগুলো একটু মনে করে রেখে দেবেন। আর আমাদের খলিল তো 9 তারিখ যাচ্ছে, আপনারা জানেন। এবার কিছুদিন আগে আপনাদের বলেছিলেন, একটা কাগজে বেরিয়েছিল আদানির সব টাকা শোধ হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছিলাম, আদানির সব টাকা শোধ হয়ে গেল, এত টাকা এসে গেছে বাংলাদেশের হাতে। এখন জানা যাচ্ছে 2 বিলিয়ন টাকা বাকি আছে, 2 বিলিয়ন। আপনাদের দেশ চালাতে গেলে, মোটামুটি সংসার চালাতে গেলে 2 বিলিয়ন টাকা লাগে। সেই 2 বিলিয়ন টাকা মানে আপনাদের টাকায়, বাংলা টাকায় 2 বিলিয়ন না, 2 বিলিয়ন ডলার, সরি 2 বিলিয়ন ডলার। বিলিয়ন ডলার, টাকা নয়, টাকা হলে দিয়ে দিত। 2 বিলিয়ন ডলার আন্তর্জাতিক রেটে চলে, তো বাকি পড়ে গিয়েছে। আদানিকে বলেছিল কিছু টাকা দিচ্ছি, আদানি রাজি হয়নি, কারণ আদানি কাটার জন্য বসে আছে। অনেক ঝগড়াবাতি করেছে, চুক্তি ফুক্তি নিয়ে অনেক টানাটানি হয়েছে। তা টাকাটা আদানি এবার বুঝে নিয়ে নেবে। আর যদি না নেয় তাহলে পরে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে। এই ধমকটা দেওয়ার পর তখন হাতে পায়ে ধরছে এখন আদানির, যে কোনো রকমের আমাদেরকে সুযোগ দেওয়া হোক, ইন্টারন্যাশনাল কোর্টে আপনারা যাবেন না, তাহলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আদানি বলেছে 10 তারিখের পর আমি আর করতে পারবো না, বিদ্যুৎ দিতে পারবো না। ফলে যদি 10 তারিখের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রী না ফেরেন
তাহলে এবারে বুঝতেই পারছেন তার মধ্যে পরিস্থিতি কত চেঞ্জ হবে দেখুন না, প্রতিদিন একেবারে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে প্রতিদিন। এখন সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা 10 তারিখে আগে বোঝা যাবে না। প্রতিদিন আপনারা টের পাবেন যে হ্যাঁ একটা কিছু হচ্ছে। মোটামুটি চারদিক দিয়ে ইউনুসকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। ইউনুস আর কিছু করার নেই। এখন ইউনুস চুপ করে বসে থাকবে। এখন কোনো আওয়াজ টাওয়াজ দেখেন, এই যে বীর পুঙ্গবরা যত চেঁচাতো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে রিলস দিত আর চেঁচাতো, তাদেরকে কচি কাঁচা সাংসদদের দেখতে পান? এই এখন আবার ওই কি বলে নির্বাচন নাটক খেলা হচ্ছে। আসলে দেশের জনগণকে ভুল বোঝানোর জন্য এই সমস্ত চক্রান্ত করে এই ইউনুসের সঙ্গে এই বিএনপি, জামাত সব কটা একসঙ্গে জানবেন। এরা চায় যে বাবা ইউনুস থাকুক, আমরা লুটে পুটে খাই। বাংলাদেশটা হচ্ছে লোটার জায়গা। কেউ বাংলাদেশকে ভালোবাসে না, কেউ বাংলাদেশকে করার জন্য আসেনি। বাংলাদেশের জন্য সত্যি যদি কেউ কিছু চেয়ে থাকে, ভালো চেয়ে থাকে, পুরো ভারত থেকে চেয়ে থাকে, তাহলে সে করছে শেখ হাসিনা। তো যাই হোক, এখন এগুলোই নাটকবাজি, বাইরে এগুলো দেখে কখনো ভাববেন না যে এগুলো সত্যি সত্যি হচ্ছে। কিচ্ছু হচ্ছে না, সব কটা ভয় আছে। চারদিকে খবরের তো ঘোরঘটা চলছে, এর মধ্যে খবর তো ডেভেলপ করছে। আমার তো এখন মনে হয় দিনে 3-4টে করে ভিডিও করতে হবে, যা অবস্থা দেখছি এখন চারদিকে। মানে এত এত খবর সবসময় ডেভেলপ করছে, সব সময়। আর আপনারা একটুখানি খোঁজ খবর নেবেন। আপনাদের সেনাপ্রধান হেলিকপ্টারে চড়ে কেন গেছিলেন এতে কি বলে আপনারা বান্দারবন বলে তো, যেটা আপনার উত্তরবঙ্গের চট্টগ্রামের আশেপাশে, ওইখানে কেন গেছিলেন হেলিকপ্টারে চড়ে পরিদর্শন করতে? অনেকটাই চলে গিয়েছে। আমি এখন পুরো খবরটা পাইনি, আমার খবরটা নিতে হবে, খবরটা আমি নিয়ে নেবো খুনি। তবে শেষে বলবো, শেখ হাসিনা দেশের জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্য ব্যতিব্যস্ত। শুধু এইটুকু উনি দেখতে চান যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আকুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোঅ্যাক্টিভ, সেটা দেখার জন্যই 13 তারিখের ওই ব্যাপারটা উনি ডেকেছেন, হরতালের ব্যাপারটা। এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ুন। কেউ আপনাদের বাধা দেওয়ার নেই, কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই। উল্টে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদেরকে বের করানোর দায়িত্ব ভারতবর্ষের। আমি বিগত 3 মাস যাবত আমার যতগুলো সোর্স আছে সমস্ত সোর্সকে কাজে লাগিয়েছিলাম এবং কাজে লাগিয়ে আমি এই জিনিস বের করতে পেরেছি। এরপরে আপনার অন্য প্রশাসনের কিছু সোর্স থেকে আমি কিছু নথি দেখতে পেরেছি যে এই নথিতে সর্বোচ্চ লেভেলে কোন 10 জনকে প্রশাসন রেখেছে এবং আমার সোর্সরা কোন 10 জনের বিষয়ে সবচেয়ে বেশি মার্ক দিয়েছে, সেই বিষয়টার উপরে ভিত্তি করে আমি টোটাল যেটা করেছি, বিগত 3 মাসের তদন্ত বলতে পারেন। আমার এটা ফসল, তদন্তের একটা ফসল, যেটা আমি হয়তো সারা বাংলাদেশে ভাই করা সম্ভব না, গরিবের ছেলে। সুতরাং ছোট্ট শুধুমাত্র ঢাকা শহর, কারণ ঢাকা শহরে আন্দোলন চাঙ্গা মানে সারা বাংলাদেশে আন্দোলন চাঙ্গা, এই জন্যে এই ভিডিওটা বানিয়েছে। এই ভিডিওটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে। যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই। আর যাদের কাছে ভালো লাগবে তারা প্লিজ এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। ঠিক এই 10 জন দ্বারাও এই ধরনের না, এটা আরো বিধ্বংসী কাজ করানো সম্ভব। আপনারা তো অনেকে আমরা বলতে পারেন যে ভাই এই 10 জন এই 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট কোথায় ছিলেন? এরা সকলেই ছিলেন, কিন্তু নির্দেশনা ছিল না এনার, যার কারণে কি করবেন। এরপরও অনেকে মাইটদের খেয়েছেন, যেমন আপনার এই যে ইয়ের কথা বললাম, আপনার গাজীপুরের মেয়র, সে মাথা টাথা ফাটাইয়া সিঙ্গাপুরে যাইয়া 104টা সিলাই নিয়ে আইসা অনেক কিছু গেছে। দেখেন এই 10 জনকে কাজে লাগানো দরকার।
আর এই 10 জনকে কাজে লাগাইয়া আন্দোলন চাঙ্গা করার জন্য আমার যেটা মনে হয়, আপনাদের হয়তো মনে হইতে পারে যে এই 10 জনের জন্য শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি কমান্ডের দরকার, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদের নির্দেশনা দিবেন, এরা জাস্ট রিপোর্টটা সরাসরি সুপ্রিম অথরিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেই করবেন। এরা কেউ যে ওনার সাথে দেখা করার দরকার না, একটা গ্রুপ করতে পারে, ছোট্ট একটা গ্রুপ, যে এই 10 জনের গ্রুপ, আসো আমি তোমাদের 10 জনের সাথে কথা বলবেন ওনাদের সাথে, যা নির্দেশ দিবে তা, কোনো ভায়া নাই, কোনো মিডিয়ার দরকার নেই, মানে মাঝখানে কেউ থাকবে না, জননেত্রী শেখ হাসিনা প্লাস এই 10 জন, যে তোমাদের এটা বইলা দিলাম এইটাই ঘটাইতে হবে, তোমাদের এটা বইলা দিলাম এইটা করতে হবে, তারা ঘটাই হবে, আপা আমরা এটা করে আসছি, এই নেন আপনার রিপোর্ট। এইভাবে হইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কারণ আপনারা তো অনেকে আবার বলেন, ভাই আপনি এই 10 জনের নাম দিলেন, ছবি দিয়ে দিলেন, এটা তো ক্ষতি করলেন দলের, তাদের আমি বলবো আপনারা সবাই পাগল। তার কারণ কি জানেন, আপনি আমার চেয়ে সারা বাংলাদেশের সমস্ত প্রশাসন এই 10 জনের উপর এমনি চোখ দিয়ে রাখছে, এই 10 জন যে কোনো মুহূর্তে ঘটাইতে পারে কিছু, এই 10 জন ঘটাইতে পারে, এটা তাদের মাথায় আপনার আমার চেয়ে বেশি আছে, এবং তারা জানে যে এরা ঘটাইতে পারে, এবং এরা ঘটাইলে যে সক্ষমতা বাংলাদেশ পুলিশ বা বিডিআর এর নাই সেটা ওরাও বুঝে। আর এর মধ্যে বেশি খুশি হওয়ার দরকার নেই, বলছে যে 50% বিডিআর এই সেনাবাহিনী তুলে নিয়ে যাবে, এটা খুশি হওয়ার দরকার নেই। এইটা হয়তো আর একটা চাল হইতে আর আসলে তুলবে না, যে তোমরা নামার পরে আমরা কেস কি বান্দির পোলা গয়া মার, এটা হইতে পারে। আবার যদি তুলে ফেলায় তাহলে তুলেই ফেলাইলে এটা শকর আলহামদুলিল্লাহ, ওইভাবে বলতে পারে। তবে আপনাদের কি মনে হয়, যারা আমাকে দেখেন বা যারা আমার কথাগুলো শুনেন, তাদের কাছে কি মনে হয়, এই যে 10 জন ব্যক্তির নাম দিলাম, এই 10 জন ব্যক্তি কিছু একটা করার সক্ষমতা রাখে কিনা, মানে ঢাকা শহরে কিছু করার, পুরান ঢাকা কন্ট্রোল দিতে হইলে এই যে হাজী সেলিম, সুলেমান শাহ, এদের লাগবে, পুরান ঢাকার অরিজিন লোক লাগবে, নারায়ণগঞ্জ ঢাকা শহরের ঠিক কাছাকাছি ওইখানের লোক লাগবে, ওরা জনবল দিবে, গাজীপুর লাগবে লোক, চতুর্দিকে যদি বন্ধ হয়ে যায় কি করবে সরকার, মাঝখানে তো সম্রাট, নিখিল, বাকিরা আছে, শুধু এই 10 জনকে নিয়ে একটা ছোট্ট গ্রুপের মতো করে এদের উপরে নির্দেশ হয় কিনা, এক না যে আপনি এইটা করতে হবে তা না, একই দিনে 10 জনের লাগাইতে হবে, ঢাকার শহর কলাপস করবে, সেটা সম্ভব। তবে সেটা আমাদের করতে হবে আমাদের জননেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি না এই ভিডিওটা ওনার কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা, যদি এই ভিডিওটা কেউ বা কারো হাত ধরে যদি পৌঁছায়, তাহলে আমি আমাদের মাননীয় নেত্রীকে বলবো, আপনি আমার দেওয়াই 10টা লোক নিয়ে একটা বার চিন্তা করেন, মানে 5টা দিনের জন্য তাদেরকে আপনি সময় দেন, 5 দিনের ভিতরে তারা কেউ কিছু করতে পারে কিনা দেখেন। কারণ আপনি তো সবসময় বলছেন তারুণ্যের দরকার, এদের সবই এখনো তরুণ, 50-55 ভেতর আছে, এখনো আসলেই তরুণেরা, এদের দ্বারা কিছু একটা করা সম্ভব হয়তো।